বাড়াবাড়ি, জাস্ট এক কথাই বাড়াবাড়ি, রেডমির বাড়াবাড়ি। রেডমি তাদের নোট সিরিজকে নিয়ে এত বাজেভাবে খেললো এরকমটা ভাবতে পারিনি। তবে এমন এমন কিছু স্মার্টফোন এবং টেক দুনিয়ার ঝলকানি নিয়ে যেগুলো আপনাদের ভাবার বাইরে নিয়ে এসছি প্রত্যেক দিনকার মতন। আশা রাখি আপনারা প্রত্যেকে থাকবেন আমার সঙ্গে। প্রথম যে আনএক্সপেক্টেড ব্যাপারটা বলছি, অ্যাকচুয়ালি রেডমি নোট 14 সিরিজ তো লঞ্চ হয়ে গেল। রেডমি নোট 14, 14 প্রো এবং 14 প্রো প্লাস প্রাইসগুলো খেয়াল করেছেন 18,000, 24,000 এবং 30,000 বেস ভেরিয়েন্টের কথা বলছি। কিন্তু ভাবুন তো, এর আগে যখন রেডমি নোট সিরিজ আমাদের হাতে আসতো তখন তার দাম কত ছিল, কত কম ছিল, মানুষের ভালোবাসাও ছিল অনেকটাই। কিন্তু যত দিন গেছে তত রেডমি তাদের নোট সিরিজকে আরও বেশি দামি করে উঠিয়েছে, কিন্তু স্পেসিফিকেশন এবং ইনোভেশনের নামে জাস্ট একটা টোটাল জিরো। তাই রেডমি নোট 14 সিরিজ এবার আমার পছন্দ হয়নি, বাকিটা আপনারা কমেন্টস করে জানাবেন। কিন্তু যেটা পছন্দ হবে সেটা পোকো X7। হ্যাঁ, রেডমি নোট 14 প্রোরই একটি রিব্র্যান্ডেড ভার্সন, কিন্তু দুটি জায়গায় ব্যাপার। এক, ডিজাইনটা এবারে ইয়েলো একটা অ্যাকসেন্টের সাথে আসছে, আর পোকো মানেই একটু কম দাম, একটু সস্তা রেডমির থেকে। তাই রেডমি নোট 14 সিরিজের টেস্ট যারা নিতে চান তাদের জন্য পোকো X7 আমি রেকমেন্ড করতে পারি, আসছে খুবই তাড়াতাড়ি। আমাদের দ্বিতীয় আপডেট সেটা হলো আইফোন ধামাকা, আইফোন 17। আর একে নিয়ে অনেক রকম কথা চলছে, তারই মাঝে বিভিন্ন সময় এর ফার্স্ট লুক নিয়ে কথা এসছে, ফার্স্ট লুক সামনে এসছে, আর এবারও একদম প্রায় কনফার্ম ফার্স্ট লুক এসছে। যাই হোক, আমরা আইফোনের টিম কুককে দেখছি যে গুগল বাবার সঙ্গে কথা বলছে, এবং গুগল বাবার যে পিক্সেল সিরিজ তার ডিজাইন নাকি আইফোনের যে কো ফাউন্ডার অ্যাপেলের, আমরা এখন জানি টিম কুক, তার পছন্দ হয়ে গেছে। আর ওই আইফোন 17-এর যে পেছনের ক্যামেরা মডিউল সেটা হুবহু পিক্সেলের সঙ্গে খাপে খাপ পঞ্চুর বাপ হচ্ছে। তো যাই হোক, এই আইফোন 17 নাকি এই রকমই লুকসের সাথে আসবে। আপনাদের মধ্যে কতজনের এই লুকসটা পছন্দ হচ্ছে আপনারা বলবেন। তবে এবার বলি, যদি ভালো লাগে কোথাও ভিডিও তাহলে একবার সাবস্ক্রাইব, একবার লাইক আর একটু কমেন্টস, ওইটাই আমাদের পথ চলার পথের পাথেয়। আমাদের নেক্সট আপডেট সেটা হলো যে জিও একটা নিউ ওয়েলকাম প্ল্যান এসছে 2025। না, আমরা 2025-কে ওয়েলকাম জানাচ্ছি না, অ্যাকচুয়ালি প্রাইস হলো 2025 টাকা, আর তার মধ্যে ভ্যালিডিটি থাকবে 200 দিনের জন্য। সঙ্গে আমরা 500 জিবি ডেটা পাবো 4G, এবং আমরা তার সাথে আনলিমিটেড 5G ডেটাও পাবো। আর এইটা আমার মনে হয়েছে আজকের এই অতিরিক্ত বাজার মার্কেটে, প্রাইসি মার্কেটে বেশ কম দাম। যারা জিওর সিম ইউজ করেন তারা এটা রিচার্জ করতে পারেন। আমরা নেক্সট কথা বলে দেব ভিভো। আপনাদের মনে আছে ভিভো এবং জোভি, যারা ভিভোর আগের স্মার্টফোনগুলো ইউজ করতেন তারা অনেকেই জানেন জোভি AI নামে একটা আসতো, যেটা আমরা ইউজ করতাম। এখন ভিভোর ফোনে জোভিকে পাওয়া যায় না, ডিরেক্ট AI বাবার আশীর্বাদ রয়েছে। কিন্তু এই ভিভোর এই সাব ব্র্যান্ড নাকি জোভিও হতে চলেছে। আমরা জানি ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ, এবার ভিভোর আরেকটি সাব ব্র্যান্ড জোভি। জোভি চায়নাতে তাদের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, বাট আই ডোন্ট নো অ্যাবাউট ইন্ডিয়া। ইন্ডিয়াতে কি করবে জানা নেই, তবে ইন্ডিয়াতেও আসবে। আর জোভির ওয়াই সিরিজ, ও সিরিজ, এ সিরিজ, ও সিরিজ, জোভি হি জোভি। তো জোভির স্মার্টফোনগুলো বেশ সস্তায় আসবে এরকমটাই মনে করা হচ্ছে। আমরা খুব এক্সাইটেড। আমাদের নেক্সট আপডেট এবার আইফোনকে নিয়ে, আবার আইফোন SE4। আর 2025 সালের এটা একদম এক্সাইটিং একটা টপ লেভেলের স্মার্টফোন হবে, কারণ দুটো। এক, একটু লুকসটা আইফোন 17-এর মতন, আর দুই, ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের, তবে সিঙ্গেল ক্যামেরাই থাকবে। কিন্তু এর ডিসপ্লেও বানাচ্ছে নাকি LG, এরকমটাই খবর আসছে। আর পারফরমেন্স আইফোন 17-এর মতন এইরকম বেশ কিছু নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে আমাদের সামনে আইফোন SE4, এবং খুব পাতলা একটা স্মার্টফোন। দাম হবে 50,000 টাকার নিচে
45,000 প্রায়। আর এরকমটা হলে অ্যাপেল বাবা ঘুরে দাঁড়াবে আবার। আমাদের আজকের লাস্ট আপডেট, আর সেটা হলো রিয়েলমি নিও 7। এই স্মার্টফোনটা একদম বছরের শুরুতেই লঞ্চ হচ্ছে, ধামাকা করবে। এবং এই স্মার্টফোনটায় 6.78 ইঞ্চেসের 1.5K অ্যামোলেড 120 হার্টসের ডিসপ্লে থাকবে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেট, 50 মেগাপিক্সেলের সনি LYT সেন্সার, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 16 মেগাপিক্সেলের সেলফি, 7000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। চায়নাতে তো লঞ্চ হবেই, ইন্ডিয়াতেও লঞ্চ হবে, কারণ একটাই, কারণ রিয়েলমি নিজেই বলেছে আমরা 7000, 7500, 8000 এরকম mAh ব্যাটারি নিয়ে কাজ করছি। তাহলে অবভিয়াসলি এই স্মার্টফোনটা আসবে, দাম থাকবে বেশ কম। আমাদের লাস্ট যে কথাটা সেটা হলো বিএসএনএলকে নিয়ে ব্যাড নিউজ। বিএসএনএল এর যতজন জিও থেকে এবং এয়ারটেল থেকে ভিআই থেকে গেছে তারা আবার রিটার্ন করছে। কোথায়? ওই জিও, এয়ারটেল আর ভিআই। এরকমটা হওয়ারই কথা ছিল, কারণ যখনই নতুন কিছু আসে ঝাঁপিয়ে পড়া উচিত নয়, আগে সেটা টেস্টেড করতে হবে। অ্যাকচুয়ালি অনেকে বলছে, অনেক ইউজার, যে বিএসএনএল এর নো সার্ভিস এবং বিএসএনএল এর নো নেটওয়ার্ক, মানে সার্ভিস ঠিকভাবে পাচ্ছে না, নেটওয়ার্ক ঠিকভাবে আসছে না। তবে আমাদেরও এই নেটওয়ার্ক প্রোভাইডারকে একটু টাইম দেওয়া উচিত, ধীরে ধীরে তারা সব কিছু ঠিক করবে। ব্যাস, আমি এবার আমার জিনিসগুলো গুছিয়ে নিই। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। চলুন, বিদায়।